আপনারা আজকে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো আমরা বুঝি। এই উস্কানিতে যেদিন আমরা পা দিয়ে দিব সেদিন কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। এই যারা এই উস্কানিতে দিচ্ছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এগুলো বন্ধ করতে হবে। দেখেন, এগুলো হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে সাপোর্ট দিতে থাকবে। এর ভিতর থেকে একটা অংশ সাপোর্ট দিতে থাকবে, সরকারের ভিতর থেকে একটা অংশ এদেরকে উস্কে দিবে। এগুলো বরাবরের মতো হতেই থাকবে, এগুলো বন্ধ করা সম্ভব হবে না। এই জন্য আমি বলবো যে কোনো ভাবেই এটাকে স্থায়ীভাবে সমাধান করা দরকার। দেখেন, শাহবাগ টিএসসির মতো জায়গাতে যদি এখন সিসি ক্যামেরা না থাকে কিংবা মিনিমাম আপনারা যদি নিরাপত্তা না থাকে, এরকম সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচেই তো এরকম জুলাই স্তম্ভ ছড়িয়ে আছে, তাই না? আজকে এখানে আমরা ঠেকিয়ে দিব, কালকে আরেক জায়গায় যে তারা এই কাজটা করবে। এর জন্য উচিত হবে স্থায়ীভাবে সরকারের ভিতর থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর থেকে যারা দেখেও না দেখার ভান করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আমার মনে হয় যে এগুলো খুব তাড়াতাড়ি প্রতিরোধ করা সম্ভব হবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেখেন, আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলেছি যে দেখেন, হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে এখনো বের হয়ে আসা দরকার। জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের প্রায় 80% মানুষের সমর্থন ছিল, তাদের রাজপথে অবস্থান ছিল। এখন দেখেন, মাত্র দু চারজন ব্যক্তি যে কাজগুলো করতেছে সেগুলো পুলিশ কেন যেন দেখেও দেখতেছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার কথাগুলো নোট ডাউন করে। আমি শুধু একটা কথাই বলে দেই, হয়তো আপনারা পুরো ঢাকা শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসেন, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও ঢেলে সাজান। আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর 50,000 যে আওয়ামী লীগের সময়ের চাকরি দেওয়ার যে লোকগুলো ছিল তাদেরকে রেখে যদি আপনি আইন শৃঙ্খলার উন্নতি করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। আর আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলি, আপনার যদি এখনো সংবিধান নিয়ে ক্লাস শেষ না হয়, আপনি সংসদে এখনো সংবিধানের ক্লাসগুলো নিতে থাকেন। সেই সাথে সাথে আপনাদেরই দলের আরেকজন দক্ষ ব্যক্তি আছে যার আগেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীতে থাকার অভিজ্ঞতা আছে, আপনি বাবর ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দেন। আপনাদেরকে বারবার বলতে বলতে এগুলো আর ভালো লাগবে না। আপনারা আজকে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো আমরা বুঝি। এই উস্কানিতে যেদিন আমরা পা দিয়ে দিব সেদিন কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। যারা এই উস্কানিতে দিচ্ছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এগুলো বন্ধ করতে হবে এবং এখনই বন্ধ করতে হবে।